মাই ভীষণ দেখতে চাই। মাই ভীষণ মাই ভীষণ দেখতে চায়। মাই ভীষণ মাই ভীষণ দেখতে চাই। মাই ভীষণ দেখতে চাই। মাই ভীষণ দেখতে চাই। দর্শক, আমাদের সাথেই আসেন হলো বিখ্যাত হাবিব ভাই, কুষ্টিয়া থেকে আসছেন। আমরা এখন একটা মহিষের দাম সম্পর্কে জানছি। মিয়া ভাই, এটা ওজন কেমন হবে? এটা 4 মণ ভালো আছে, মাথা হইলে 4.5 মণ হবে। 4 মণ ভালো আছে, আর মাথা সহ হচ্ছে 4.5 মণ হবে। আচ্ছা, এটা কত হলে বিক্রি করবেন একদম? 1,80,000 আপনার লেয়া 1.65 দাম চাওয়া। আচ্ছা আচ্ছা ক্রেতারা দাম বইলা নিতে পারবো। আচ্ছা, সীমিত কিছু হাতে রেখে দাম চাইছি আমরা। কেমন রাখিছেন একটু দাম, একটু যদি একটু আমাদের খোলাসা করতেন। এটা নিলে একদম 60,000 টাকা লাগবে, 60-এর নিচে হবে না। 160। 160 হলে একদম। হুম। আচ্ছা, আর ওই পাশেটা আমরা দেখতে পাচ্ছি প্রাইস সেম ক্যাটাগরি তো মনে হচ্ছে। না, ওইটা একটু বড়। ওইটা একটু বড় না? ওটা আচ্ছা, 4.5 মণ ভালো আছে, ওটা 4.5 মণ ভালো হবে, আর হচ্ছে হলো সব মিলে হবে 5.5 মণ নাকি? 5 মণ আছে। 5.5 মণ। মানে দাঁত কতগুলো হয়েছে ভাই এটা? এগুলো 4 দাঁত, ওটা 2 দাঁত। এটা হলো 4 দাঁত আর এটা হলো 2 দাঁত। আচ্ছা, এটা তাহলে 4.5 মণ ভালো। 4.5 মণ ভালো আছে, মাথা হইলে 5 মণ হবে। 5 মণ হবে। হুম। একদম বাটার রেট কত? বাটার রেট এটা দাম চা হয়েছে 175, নিলে একদম 70 পড়বো। একদম 70 না? হুম। আচ্ছা, আমরা পাশের ওই পাশে থেকে আমরা আসবো হুম। যে আপনার কতগুলো সার রয়েছে। মোটামুটি তো মিডিয়াম ধরনের সারগুলো আপনি মানে বিক্রি বড় করছেন। তন শুরু করে 2 লাখের তন শুরু করে আমাদের তন 60 পর্যন্ত গরু আছে। এবার কি কোরবানি দেওয়া যাবে এটা? হ্যাঁ ভাই, কত এটা দাম চাচ্ছেন? এটা এটা তো ভুট্টি গরু দাম চাইলে 70, একদম 65 এটা। একদম 65। কিন্তু ভুট্টি গরুর দাম তো অনেক বেশি দাম চায়, কারণটা কি? মানুষ নেয় শখের বিষয়, এটা তো হাজারে একটা দুইটা মিলে। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা বটি, সুন্দর একটা বটি সার এখানে আছে। ভাই একদম 65 হলে বিক্রি করবেন। সুন্দর একটা সার, যারা স্বল্প আয়ের লোকজন আছে ওনারা কিন্তু এই বটিটা নিয়ে কিন্তু কোরবানি দিতে পারবেন। আমরা এটা দেখানোর চেষ্টা করলাম। খুবই সুন্দর একটা সার। এটা কি দামর না? এটা মনে হয় বাচ্চা কাচ্চা দেয় না, আর না? না, এটা 1 বছর ধরে আমি পালতে আছি। আমার ঘরের বাচ্চা এনে ঘরের বাচ্চা বাচ্চা। এনে বাচ্চা দিছে। দামর। হ্যাঁ। আচ্ছা, এটা কেমন কি দাম চাচ্ছেন? হ্যাঁ, ওটা বিক্রি করুম না, এটা বিক্রি করুম। এটা বিক্রি করবেন না? না, ওটা আর 1 বছর পালুম। ও, এখানে লালন পালন করতে। হ্যাঁ আচ্ছা, এটা এটা কত দাম চাচ্ছেন এটা? ভাই, দাম চাইলে 95, নিলে একদম 90। ওজন কেমন হবে এটা? এটা আপনার 3 মণ ভালো আছে। এটা 3 মণ ভালো হবে। কোরবানির জন্য এটা ব্যবহার করা যাবে নাকি? কুরবানি কষাই যে নিবে তাই এটার বেশি আমরা। এটা কি দাঁত আছে? দাঁত তো আছে। এটা কয় দাঁত এটা? এটা 2 দাঁত ওটা। আচ্ছা, এই পাশেটা আমরা দেখতেছি, এটা কি দাঁত হয়েছে নাকি মিয়া ভাই? না, এটা দাঁতে নেই, দাঁত ফাঁক হয়েছে। দাঁত ফাঁক হয়েছে। এটা কি কোরবানি চলবে? এটা কুরবানি উপযুক্ত হয়ে গেছে, যদি কেউ ইচ্ছা করে নেয় নিব। নেবে। হুম। কিন্তু এটা কষাই হিসাবে কিন্তু বিক্রি হবে। হ্যাঁ কিন্তু দাঁত না হলে কি ওটা হ্যাঁ। খাওয়া যায়? ওটা তো আপনি রাখিতে গায়ে কেউ ওই যে নিয়া বিয়া অনুষ্ঠানে নেয়। তাহলে এটা একদম কত হলে সেল করবেন? এটা একদম 67। 67। হুম। দর্শক, আমরা কিছু এখানে ছোট সাইজের কিছু ষাঁড় গরু দেখাচ্ছি এবং কেমন দামে বিক্রি করা হবে আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু ষাঁড় রয়েছে, এটা কোরবানি হিসাবেও আপনারা ব্যবহার করতে পারবেন, আর যদি কষাই হিসাবে তো সারাক্ষণ এটা কেনা বেচা হচ্ছে। আমরা পাশে আর একটা ষাঁড় আছে, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা অরিজিনাল দেশাল। কেমন কি দাম চাচ্ছেন এটা? নিলে 95। নিলে 95। আচ্ছা আচ্ছা, কতটুক মাংস হতে পারে আনুমানিক? এটা আপনার 3 মণ ভালো আছে, মাথা হইলে বাড়বো, 10-এর বাড়বো, কমবো না। 3 মণে একটু বেশি হবে। মোটামুটি ভালো। দর্শক দেখতে পাচ্ছেন খুবই দেশাল একটা সুন্দর একটি ষাঁড়। ভাই একদম বিক্রি করবেন কত? 95। 95। একটু কম হবে না নাকি? না কেন, ওই যে কেউ আইলে যদি রিকোয়েস্ট করে 1-2 হাজার কমে নিচে আমি পারুম না আর। মানে 1-2 এক সমান সমান করা যায় না? আপনাদের আপনাদের যদি ভিডিও দেখে কেউ আয়া বলে আমি ভিডিও দেখে আইছি ভাই, একটু কম ধরেন, আমাদের টাকা পয়সা নাই, 1-2 হাজার কম আছে, তাই নিতে আমি বাধ্য ভাই। আচ্ছা আচ্ছা। ওটা ওটা হইলো যে কেউ আবেদন করে ভাই আর ভিডিও দেখে আইছি, ওই লোকের ভিডিও দেখে আইছি, আপনি বলছেন 95, 1,000 টাকা কম রাখেন, 2,000 টাকা কম রাখেন, আমার দিতে বাধ্য হয় এই সময়। এইরকম তাহলে দিবেন না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দেশাল ষাঁড় আমরা দেখানোর চেষ্টা করলাম। এই পাশে আরেকটা মোটামুটি, এটাও তো দেশাল ষাঁড়ই, লালমণি। বাবা, খুবই সুন্দর একটা ষাঁড় আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই দামটা কেমন চাচ্ছেন মিয়া ভাই এটা? এর দাম চাইলে 85, আপনার লেগে 80 এটা। একদম 80 হুম। বাটার রেট। হ্যাঁ, আমি ওই যে বললাম 1-2 হাজার টাকা আপনার হাতে রেখেছেন নাকি? হুম। এটা কত মান মাংস হবে আনুমানিক? এটা আপনার 100 কেজি ভালো আছে, মাথা গুলো 110 কেজি হবে। 100 কেজি একদম ভালো, আর সবকিছু মিললে 110 কেজি হবে আশা করে। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সার। আপনারা ইচ্ছে করলে এই সারটা কিন্তু কুরবানির জন্য কিন্তু আপনারা ই করতে পারবেন। যাদের মোটামুটি ইনকামের সোর্স একটু কম আছে, আপনার ছোটোখাটো একটা সার চাচ্ছেন যে কুরবানি দিবেন,
এই সারটা কিন্তু খুব চমৎকার একটা সার, আপনার এই সারটা সংগ্রহ করতে পারেন। একদম একদম তাহলে ভাই কত? এটা 80। 80। একটু কম টম করা যাবে না না ভাই? ওই যে বললাম আপনি যদি রিকোয়েস্ট করে যদি না থাকে 70 70 করা যাবে না এখানে? না আঙ্কেল, অত ডিফারেন্স আমরা তো দাম চাই বেচা কিনা করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমরা তো বললাম যে 12 মাসের ব্যবসা করি আঙ্কেল, আমাদের ঈদের পরেও পাইবেন, ঈদের আগেও পাইবেন। দর্শক দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর একটা সার, আপনারা যদি চাইলে এই সারটা কিন্তু কুরবানির জন্য নিতে পারবেন। আবার এ পাশেও আমরা বেশ একটা সুন্দর একটা টাইট একটা শার্ট আমরা শার্ট দেখতে পাচ্ছি। এটা কেমন কি দাম চাচ্ছেন মিয়া ভাই? এর দাম চাইলে 80, একবারে 75। এটা এটা চাইলে 80 নিলে আর 75। নিলে 75 একদম বাটারে। কতটুকু ওজন হবে? এটা আপনার জিনোর মাংস আছে 90 কেজি, মাথা গজালে 100 কেজি হইব। সব মিলে 100 কেজি হবে। দর্শক খুবই সুন্দর একটা দেখেন যে আমরা দেশাল সার, আপনারা এটা কোরবানি হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এই পাশে আমরা আর একটা দেশাল সার দেখতে পাচ্ছি, এটাও মোটামুটি ভালোই, কিন্তু আপনি গরুর স্বাস্থ্য একটু কম কম মনে হচ্ছে, কিন্তু এটা কি কোরবানি চলবে নাকি এটা দাগ দাগ দেখে এটা একটু? আঙ্কেল এটা গাড়িতে আনার সময় দাগ পড়ে। আচ্ছা 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 আচ্ছা। এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা দাম চাই হচ্ছে যে 80, নিলে 2000 টাকা কম রাখা পারুম। 80 না হলে 2000 কম 78000। 78,000 টাকা রাখা পারুম। কতটুকু ওজন হতে পারে আনুমানিক? এটা আপনার 100 কেজি ভালো আছে। 100 কেজি ভালো হবে। দর্শক দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কষাই হিসাবে আপনারা নিতে পারবেন। আবার এখানে কুরবানি যদি কেউ দিতে চান সেটাও করা সম্ভব। আমার কাছে এই শার্টটা খুব মজার লাগতেছে, একদম টাইট ফিটিং একটা ছোট্ট একটা শার্ট আমরা দেখতে পাচ্ছি। এই শার্টটা কেমন কি দাম চাচ্ছেন মিয়া ভাই? এটা দাম চাই হচ্ছে 90, নিলে 85। এটা একদম 85 নাকি আর একটু কম টম হবে? না কম হবে না, ওই যে আমি বললাম ভিডিও দেখাইলে 1-2 হাজার কম রাখা পারুম। 1-2 হাজার কম বেশি, কিন্তু তার চেয়ে আর কম বেশি হবে না। না দর্শক দেখতে পাচ্ছেন যদি আপনারা ভিডিও দেখে আসেন তাহলে হয়তো বা এখানে 1-2 হাজার টাকা আপনারা ছাড় পাবেন, এবং এগুলো বেশ মোটামুটি যারা ছোটোখাটো সার কোরবানি দিতে চাচ্ছেন এ ধরনের একটা সার এখান থেকে সংগ্রহ করতে পারেন। আচ্ছা, এটা আমাদের চলে গেল। আমাদের এই পাশে আর একটা সার আমরা দেখতে পাচ্ছি, এটাও খুব মোটামুটি কালার টালার তো সুন্দরই আছে। এটা কেমন কি দাম চাচ্ছেন মিয়া ভাই? এটা দাম চাইলে 90, আমলে 87। এটা 87,000। কেমন ওজন হতে পারে এটা আনুমানিক? এটা আমি 115 কেজি ভালো আছে। 115 কেজি ভালো হবে। আর মন্দ? মন্দ হইলে এটা তো আর আমি তো আর এটা ভিতরে ঢুকি না, ওই যে 2-1 কেজি কম বেশ হইতেই পারে, এখন কাঁচা মালে তো আর আমি গ্যারান্টি দেওয়া পারবো না। আচ্ছা আচ্ছা। হুঁশিয়ার। মোটামুটি তো ধান আছে। অনেকে দেখা যায় পিছনে এরকম করে দেখে। আঙ্কেল ওই চোখের আইডিয়া তো সবাই দিয়া মাপ দিয়ে নেয়, চোখের কাঠি হলো বড় কাঠি, এখন চোখ দিয়া মাপ দিয়া নেয়, যদি পাল্লা যদি 2-1 কেজি কম, এটা তো আরাম করে করার কিছু থাকে না। হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা আমরা সার দেখালাম, এটাও কিন্তু কোরবানির জন্য ছোটখাটো সার যদি আপনারা নিতে চান এটাও কিন্তু আপনারা কোরবানি দিতে পারেন। আমাদের এই পাশে দেখতে বিশিষ্ট পাখরা, কিন্তু পাখরা গরু নিয়ে কিন্তু আমাদের অনেক কথাই হয়। এখানে একটা দামর দেখতে পাচ্ছি, এটা মনে হয় কি বাচ্চা টাচ্চা একবারও দেয় নাই নাকি? না এটা দামুর, 2 দাঁত এটা। না 2 দাঁত। হুম, এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা দাম চা হচ্ছে 160, একদম 145। এত বেশি দাম এগুলো? এটা গোছ আছে তো, গোছের ওজন দাম দেন আমারে। কত মন মাংস হবে এটা আনুমানিক? এটা আমার মাংস আছে তো 4.5 মণ। সাড়ে 4.5 মণ। গরুটা সাড়ে মোটা চার কত মণ। দেখেন। গরুটা কিন্তু দেখতে খুবই সুন্দর একটা গরু আমরা দেখাচ্ছি, এবং এই দামর গরুগুলোই কিন্তু পুরন ঢাকাতে খুবই প্রিয় ওনাদের খাবার। এই দামরটা যদি পুরন ঢাকায় যায় ওনারা কিন্তু অনেক খুশি হবে। আমরা এই পাশে আর একটা আমরা সার দেখতে পাচ্ছি, দেশাল সার। এটা কেমন কি ওজন হবে মিয়া ভাই? এটা ওজন আপনার আছে, এটা 4 মণ ভালো আছে, মাথা গজালে বাড়বো 12 বছর কম। 4 মণ ভালো আছে, হুম আর মাথাটা তো নিয়ে বাড়বে একটু হবে। বাড়বো। এটা একদম কত? একদম হুম। দাম চাইলে আঙ্কেল 150, আপনার এটা আপনি 35। 1.35। হুম। দাম চাইলে 150, হুম। আর দাম না চাইলে 35। 35। এই 3টা সারে একই দাম। এই 3টা সার একই দাম। দাম। আমার কাছে এই শার্টটা কালার খুবই সুন্দর, কিন্তু 3টা সারে একই এই 3টা দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই এই 3টা সার কিন্তু 2025-এর আসলে কুরবানির জন্য কিন্তু খুবই একটা সুন্দর ছোট সাইজের গরু এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। একদম কত মেয়ে ভাই? তিনটা এভারেজ 135 বইলে 135 135 করে, এভারেজ 135 করে। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সার, কিন্তু দেশাল সার এখানে 135 করে হলে ওনারা সেল করবে, এবং এই 3টা সার কিন্তু মোটামুটি ভালো মতোই কিন্তু এটা কোরবানি দেওয়া যায়, এটা আমরা দেখানোর চেষ্টা করছি। কাস্টমার কাছে বেশি ডিফারেন্স দাম চাই নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। একবার সীমিত লাভে গরুর দাম চেয়ে বলে দিছি। এই গরু আমাদেরই কেনা লাগবে, আর এই সপ্তাহে গেলে আমাদেরই কেনা লাগবো, যে আমাকে 40-45 করে আমাকে কিনতে হইব। এগুলো কোথা থেকে সংগ্রহ করতেছেন? এডি কোনোটা আছে জিনাইদার, কোনোটা টাঙ্গাইলের,
কোমরা এই বিভিন্ন হাটের তো আমরা সংগ্রহ করে কাপতুলে আমরা বেচা কিনা করি। বিভিন্ন হাট থেকে সংগ্রহ করে নিয়ে আসেন, নিয়ে এসে এখানে বিক্রি আমরা তো ব্যাপারী, আমরা আচ্ছা, বিভিন্ন বিভিন্ন হাটের থেকে সংগ্রহ করে নিয়ে আসি। কত বছর যাবত আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন? আমি ছোট থেকে গরু জগতে, আপনার বয়সই তো কত হয়েছে? 18-20 বছর বয়স। এই আমি 10 বছর ধরে গরু জগতে, তাহলে বয়স কি হবো? হ্যাঁ, হ্যাঁ। ব্যবসা বাণিজ্য বোঝেন এত অল্প বয়সে? এখন ব্যবসা বাণিজ্য করতে করতে শিখেছি গা। একাই করতেছেন নাকি সাথে কেউ আছে? আমার আব্বু আর আমি করি। দুজন মিলে করতেছেন। বাটার রেট নাকি আরো একটু হ্যাঁ। কম টম করা যাবে নাকি? না, বাটার রেট তিনটা। 3টা বাটার রেট। এটা কি কুরবানির জন্য এটা তো হচ্ছে নাকি? কুরবানি যে যেমনি নেয়, যা আমি যার যেমনি খুশি, আচ্ছা, মাংসের হিসাবে গরু। কষাই হিসাবেও নিতে পারে অথবা কুরবানি হ্যাঁ, হিসাবে একটা নিতে ধরেন পারে। আপনি যদি 4 মণ করে হিসাব করেন না, 4 মণে কয় টাকা দাম হয়? আচ্ছা, আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে 3টে সার দেখাচ্ছি। এই 3টে সারই কিন্তু এভারেজে উনি 135 করে দাম চাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর। এটা কত মণ মাংস হতে পারে আনুমানিক মিয়া ভাই? আপনার এভারেজে একটা ধরেন 4 মণ করে ভালো আছে। 4 মণ করে ভালো আছে হুম। না? আচ্ছা, তারপরে আমাদের ওই পাশে আরো 2টা সার আছে। বড় আমরা সার। ওই 2টা সার দেখা শেষ করে দেই। আমাদের সুখচাঁদ ভাই কেমন আছেন মিয়া ভাই? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা বড় সার রয়েছে। আমরা একটু সার সম্পর্কে জানানোর চেষ্টা করি। আমরা আনছি কুরবানির উপলক্ষে। কুরবানি উপলক্ষে নিয়ে আসছেন। হুম। এই 2টা শাড়ি কি নিয়ে আসছেন এই বছরে? না, বড় সার আরো ছিল, বিক্রি করে দিছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা দাম চাইলে 200, এটা নিলে 190। 190। একদম কি বাটার রেট নাকি আর একটু হ্যাঁ। কম টম করা যাবে? না আঙ্কেল, বললাম কি ওই 1-2 হাজার এদিক ওদিকে আর বেশি করা পারবো আচ্ছা, না। আচ্ছা, আচ্ছা। কত মন হবে? এটা আপনার 6 মণ ভালো আছে। 6 মন ভালো আছে। হুম। আচ্ছা, আর এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা দাম চাইলে আঙ্কেল 230, নিলে একবারে 215। 230 আর নিলে 100 215। 215। 215। 215। এটা ওজন হবে কেমন? এটা 7 মণ আছে। 7 মন। হুম। 7 মন। আচ্ছা, ঠিক আছে, আমরা শেষ করে দিই। আর এ দুটা কি নাম কি? নাম কি? এটা কি রাজা বাদশা না? নাম কি ভাই? এটা নাম তো গরু ভাই। এটা রাজা, এটা রাজা আর এটা বাদশা। রাজা বাদশা রাখার কারণটা কি বলেন তো একটু? ভাই, রাজা বাদশা তো আমি রাখি নাই। আচ্ছা, আমি তো একটা গরুই। আর নাম দিয়ে আমি কি করুম? নাম মাসে ডাকে, এটাই হলো জ্বর মাসেরই। মানুষ খুশি হয়ে নাম ডাকে রাজা বাদশা। মানে চেহারাটা সুন্দর কিন্তু রাজা বাদশাদের মতোই চেহারা। এই জন্য হয়তো বা মানুষজন এটা রাজা খায় বাদশা তার ঘুমায়, জমিদারের মতন ঘুমায় থাকে খায়। জমিদারের মতো ঘুমায় না? গরুদার কি কষ্ট করে, আমাকেই তো কষ্ট। কয়দিন ধরে নিয়ে আসছেন এই সারগুলো? আমরা এনে 12 মাস ব্যবসা করি আঙ্কেল, আনি এই বেশি। সার কবে নিয়ে আসছেন? এটা আমাদের এই 3 মাস ধরে 2টা। 3 মাস ধরে লালন পালন করতেছে হুম। না? এখানে পালন করতেছে। হ্যাঁ। আর বেচা কেনা? দর্শক দেখতে পাচ্ছেন এখানে রাজা বাদশা, এটার নাম হচ্ছে বাদশা আর ওইটার নাম হচ্ছে রাজা। কারণ ওরা শুধু খায় আর ঘুমায়, এই জন্য এই সার দুইটার নাম রেখেছে রাজা বাদশা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর একটা 2টি সার আমরা দেখানোর চেষ্টা করছি এবং কুরবানির জন্য এই সার 2টি রাখা আছে। কারণ উনি এখানেই লালন পালন করছেন। যেহেতু 2-3 মাস হলো এখানে উনি লালন পালন করছেন, এখানে যদি কেনা বেচা হয়ে যায় তাহলে করে ফেলবে, আর যতদিন না হয় উনি লালন পালন করবেন এবং কেনা বেচার জন্য চেষ্টা করতে থাকবে। এই তো হয়তোবা এই ভিডিওটা অনেকেই দেখবে। হয়তো এখানে বেশ কিছু ষাঁড় দেখালাম, মহিষ দেখালাম, একটা ধামরও দেখালাম। যদি এটার মধ্যে যে হয়তো তাদের পছন্দ হয়ে যায়, আপনাকে ফোন দিয়ে কথাও বলতে পারে যে আপনি একদম কত হলে বিক্রি করবেন। এরকম জানার জন্য যদি এ করতে চায় তাহলে আপনি একটু ফোন নাম্বারটা বলেন। 017-900-75942। মাই ভিশন। মাই ভিশন। আমি দেখতে চাই মাই ভিশন। দর্শক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।